লাইলাতুল বারাত নিয়ে দুই রকম কথা আছে আমাদের সমাজে প্রচলিত। একজন বলতেছে না, এটার কোনো অস্তিত্বই নেই, আবার বলতেছে যে না, সারা রাত্রে ইবাদত করতেছে। কিন্তু একটা হাদিসের ব্যাপারে কিন্তু মানে যারা অস্বীকার করতে যায় তারাও কিন্তু একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনু কালব যে আছে, কালব গোত্রের যে মেষ আছে, পশু আছে, বকরি আছে, তাদের লোম পরিমাণ আল্লাহ তাআলা পক্ষ থেকে এত পরিমাণ লোকদেরকে মাফ করে দেওয়া হয়। এই ব্যাপারে কোনো মানে অস্পষ্টতা নাই। মানে যারা অস্বীকার করেন তারাও কিন্তু স্বীকার করেন। যদি এই রাত্রে মাফ করে দেওয়া হয় তাহলে মাফ পাওয়ার জন্য এখানে শাইখ আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই। আমাদের শাইখে যে বিষয়টি বলেছেন যে লাইলাতুল বারাতের যে সুবুত অর্থাৎ প্রমাণ দলিল, সেখানে যারা লাইলাতুল বারাতকে অস্বীকার করছেন বা বিভিন্ন ধরনের কথাবার্তা ওনারা বলছেন, সে ওনাদের ক্ষেত্রে আমরা যে বিষয়টি বলতে চাই যে আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি ওনাকে অনেকে অনুকরণ করে থাকেন। উনি কিন্তু যে হাদিসটি আপনি বলেছেন এই হাদিস সম্পর্কে কিন্তু ওনার সুস্পষ্ট বক্তব্য রয়েছে। বক্তব্যটা আপনার কাছে আমরা একটু শুনবো। জি, এই ব্যাপারে যে বিষয়টা আছে যে এখানে কি বলা হচ্ছে, বনু কালব পরিমাণ লোকদেরকে মাফ করে দেওয়া হয়। যদি মাফ করে দেওয়া হয় তাহলে মাফ পাওয়ার জন্য আমি কি উপযুক্ত হওয়ার চেষ্টা করবো না? এখন আমি শুনলাম যে এখানে লক্ষ লক্ষ টাকা দেওয়া হচ্ছে, তাহলে আমি কি এখানে দাঁড়াবো না লাইনে যে আমাকে কিছু দেওয়া হোক? মাফ এই রাত্রে ঘোষণা দেওয়া হচ্ছে যে যারা এখানে চেষ্টা করবে, আল্লাহর কাছে চাবে, তাদেরকে মাফ করে দেওয়া হবে। আপনি আমাদের যে আজকে অনুষ্ঠানের শিরোনাম হলো ফিরে এলো, যে ফিরে আসতেছে। প্রতি বছরই আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়। প্রতি লাইলাতুল বারাতে মাফ করার জন্য আমাকে সুযোগ দেওয়া হচ্ছে, সেখানে আমি কেন সুযোগটা নিব না? এখন কীভাবে সুযোগ নেবে, যে প্রশ্নটা আপনি করেছিলেন যে এই রাত্রে কীভাবে আমরা ইবাদত করতে পারি, কী ধরনের ইবাদত করতে পারি, তো সেই বিষয়ে যদি আমরা বলি যে উলামায়ে কেরাম বলে থাকেন যে তুমি সারা রাত্র ইবাদত করো, এটা না, বরং একটু ভাগ করে নেওয়া। আমরা এই রাত্রে কিছুক্ষণ ঘুমাবো, এই রাত্র এতটুকু ঘুমাবো যেন আমি ফজর নামাজটা জামাতের সাথে পড়তে পারি, ঈশার নামাজটা যেন আমি জামাতের সাথে পড়তে পারি। ঈশার নামাজ জামাতের সাথে যদি হয়, ফজর নামাজ যদি জামাতের সাথে হয়, অন্য হাদিসের দ্বারা প্রমাণিত যে পুরো রাত্রে ইবাদত করা সওয়াব পাবো। এই রাত্রে আমরা নামাজ পড়বো, বেশি করে নামাজ পড়বো। বিশেষ করে উমরি কাজা যদি থাকে, অনেকে বলে থাকেন যে নফল পড়ার চেয়ে উমরি কাজাটা ভালো। আমরা যারা আছে অনেকেই আছি সারা বছর ইবাদত করতে চাই না, একটু অলসতার কারণে, এই রাত্রে উৎসবের কারণে আমরা ইবাদতের জন্য মসজিদে যাচ্ছি। মসজিদে যারা যাচ্ছেন তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত না, তাদেরকে স্বাগতম জানাতে হবে। তারা এই সারা বছর পড়ে না, এক রাত্র পড়তেছে, হ্যাঁ ঠিক আছে, এক রাত্র হইলেও পড়ো, আসো, আল্লাহর দিকে রুজু হচ্ছে, সে ফিরে আসতেছে, এই ফিরে আসাটাকে আমরা গ্রহণ করব। গ্রহণ করে তাকে বলবো যে হ্যাঁ, তোমার যে পিছনের যে নামাজগুলি কাজে আছে সেগুলির ব্যাপারে তুমি দৃঢ়পত্র গ্রহণ করো যে আমি সেগুলি আস্তে আস্তে পড়ে নিব। তাহলে পড়ে নিবে, যে সে পড়ে নেওয়া কি কাল শুরু করবে না, আজকে শুরু করে দাও। আজকে 2 রাকাত পড়ো, ফজরের নামাজ কাজাটা পড়ে ফেলো, আজকে যে জোহরের নামাজ কাজা হয়েছিল সেটা পড়ে ফেলো, আজকে যে আসরের নামাজ কাজা হয়েছে সেটা পড়ে ফেলো, মাগরিবের নামাজও হয়তো কাজা হয়েছে, এশার নামাজের পরে আমরা আসছি মসজিদে নামাজ পড়ার জন্য। তাহলে আমরা এই সারাদিন নামাজগুলি আমরা যদি কাজা পড়ে নিই, অথবা আমার আগের দিনে যে নামাজগুলি কাজা হয়েছে, এর আগে যে কাজা হয়েছে সেগুলি পড়ার জন্য আমরা সুযোগ করে নিতে পারি।